হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা দুঃসংবাদ বা একটা মানে অ্যাক্সিডেন্টাল ঘটনা নিয়ে, যেটা হচ্ছে মানে একেবারেই অপ্রত্যাশিত। কারণ হচ্ছে যখন কোনো কিছু নতুন প্রজেক্ট বেরোয় বা নতুন মুভি বেরোয়, তো এটার পেছনে অনেক হার্ডওয়ার্ক থাকে, অনেক মানে ডেডিকেশন থাকে, ইনভেস্টমেন্ট থাকে, এবং প্রত্যেকটা ছোট থেকে ছোট মানে একদম কি বলবো মানে যারা হচ্ছে মানে একদম বেসিক মানে ছোট থেকে ছোট কাজকর্ম করে বা মানে যে কোনো টেকনিশিয়ানস বলুন বা হেল্পিং হ্যান্ড বলুন, তারপর তো বাদ বাকি যারা রয়েছে তারা তো রয়েছে, মানে প্রত্যেকের না ইন্ডিভিজুয়ালি প্রচুর হার্ডওয়ার্ক থাকে, তারপরে কিন্তু একটা মুভি এসে দাঁড়ায় এবং তারপর তো প্রডিউসারের প্রচুর ইনভেস্টমেন্ট থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যাদের প্রথম কাজ হয় বা প্রথম হয়তো মানে ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রিতে আসে বা একটা সেই ব্রেক পাওয়া যেটা হয় না, তাদের ক্ষেত্রে অনেক স্বপ্ন থাকে যে পরে আমি অন্যান্য জায়গা থেকে যাতে আমার কাছে চান্স আছে বা আমি যাতে আমার ক্যারিয়ার মানে উন্নত করতে পারি, এই সমস্ত জিনিসগুলো একদমই তাই। তো মানে এবং এত কিছুর পরে যখন একটা আলটিমেটলি মুভি রিলিজ করে এবং সেটা এতটা মানে সাকসেসফুলি হচ্ছে থিয়েটারে চলে, তারপর হুট করে নাকি সেই মুভিটাতে মানে এমন কিছু ঘটে যায় যে সেটা সবাই ফ্রিলি অ্যাক্সেস করতে পারে বাড়িতে বসে, এটা ভীষণই অপ্রত্যাশিত এবং খুবই একটা মানে খারাপ বিষয় এবং এটা কখনোই কাম্য নয়। সেটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি এই টপিকে একটা ভিডিও। এতক্ষণে বুঝতেই পেরেছেন যে কোন মুভি বা কিসের কথা আমরা বলছি, যেটা হচ্ছে যে কিভাবে অনলাইনে ফাঁস হলো তাণ্ডব, এবং যে টাইটেল হচ্ছে বাইরের দেশে মুক্তি দেওয়ার কারণেই কি তাণ্ডবের ঝকঝকে প্রিন্ট অনলাইনে চলে আসলো, এবং চ্যানেল নাম হচ্ছে স্টার গল্প। তো চলুন দেখে নিই আগে ভিডিওটা আমরা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। কিভাবে আসলে তাণ্ডব পাইরেসির শিকার হলো, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম চর্চা তো চলছে, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া হয়তো এক্স্যাক্টলি পসিবল নয়। তবে এই সংক্রান্ত কিছু বিষয় যেমন তাণ্ডবের রিলিজের প্যাটার্ন, কোন দেশ থেকে সব থেকে বেশি পাইরেসি হয়, এই পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রির কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে জানলে আপনি হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন কিভাবে আসলে সম্ভব তাণ্ডবের মতো সিনেমার এত বড় সর্বনাশ। সোশ্যাল মিডিয়া জুড়ে একটা থিওরি চলছে যে তাণ্ডব আমাদের দেশ থেকে নয় বরং বাইরের দেশ থেকে চুরির শিকার হয়েছে। এটা সম্ভাবনা কতটুকু একটু হিসাব মিলাই চলেন। দেখেন 13 জুন থেকে তাণ্ডব ইউরোপ, আমেরিকা ও কানাডার অর্ধশত সিনেমা হলে কন্টিনিউয়াসলি চলছে, এন্ড ঠিক 14 তারিখ মানে পরের দিন থেকেই তাণ্ডবের ঝকঝকে প্রিন্ট ফাঁস। মোরওভার পরিসংখ্যান কি বলে জানেন? 2022 সালের তথ্য অনুযায়ী যে সমস্ত দেশ থেকে এই সব চুরি কন্টেন্ট হয় তার মধ্যে যুক্তরাষ্ট্র টপে। আমেরিকাতে প্রায় 14 বিলিয়ন পাইরেসির সাইটগুলো ভিজিট হয়। এবং আরো ইন্টারেস্টিং বিষয়, তাণ্ডবের ইন্ডিয়ান প্রোডাকশন কোম্পানি SVF এর ডিরেক্টর মহেন্দ্র সোনি সে নিজেও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি মনের সুখে সিনেমা রেকর্ড করেই যাচ্ছে, এবং সেটা লস অ্যাঞ্জেলসের কোন একটা সিনেমা হল। এখন আপনার প্রশ্ন হতেই পারে, ভাই আমাদের দেশেও তো এমন বদভ্যাস আছে অনেকের, ওই যে রেকর্ড করার। অবশ্যই আছে, তবে মাল্টিপ্লেক্সে বসে যারা সিনেমা দেখেছেন আমাদের দেশে তারা জানেন সেখানে হল কর্তৃপক্ষ, স্পেশালি সিনেপ্লেক্সের কথা বলছি, তাদের কর্তৃপক্ষগুলো একটু পরপর এসে চেক করে যায় মোবাইল দিয়ে কেউ হলে স্ক্রিন রেকর্ড করছে কিনা। সো ফুল মুভির রেকর্ড আমাদের দেশের মাল্টিপ্লেক্স সিনেমা হলে বসে রেকর্ড করা অসম্ভব। আর সিঙ্গেল স্ক্রিনে সিনেমা হলের যে পর্দা সেটার কথা নাই বলে ওখানে তো নিজেদের প্রিন্টই ঝকঝকে না, কি আর ফাঁস করবে। আচ্ছা ধরেন বাইরের দেশ থেকে কেউ সিটে বসে সিনেমা রেকর্ড করে ছাড়লো, কিন্তু ভাই যেই লেভেলের ঝকঝকে প্রিন্ট ফাঁস হয়েছে তাণ্ডবে, তাতে করে মনে হয় না কেউ সিটে বসে বসে ঝুঁকি নিয়ে রেকর্ড করেছে, বরং মনে হচ্ছে সিনেমার কোনো প্রজেকশনের কপি ফাঁস হয়েছে, যার কারণে অনেকেই এটাকে সিম্পল কোনো পাইরেসির ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে মেগাস্টার শাকিব খানকে আটকানোর একটা গেম প্ল্যান ভাবছে। কারণ আপনি চিন্তা করে দেখুন, যেই সিনেমা লাগাতার বাংলাদেশের সিনেমা হলে স্পেশালি মাল্টিপ্লেক্সে রেকর্ড গড়ে যাচ্ছে, এত সুন্দর আয় করছে, এত ভালো রেসপন্স পাচ্ছে, সাডেনলি এই সিনেমার এত বড় একটা ক্ষতি, তাও আবার এভাবে কারা করতে চাইবে? এখন প্রশ্ন হলো এই পাইরেসি টিকানো কি সম্ভব না? উত্তরটা একটু জটিল। 2022 সালে পরিসংখ্যান বলে পাইরেসির কারণে গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায়
51.6 বিলিয়ন মার্কিন ডলার, মানে 6 লাখ কোটি টাকার ক্ষতি হয়। এবং এই পাইরেসি ইন্ডাস্ট্রিটা এত বড় যে বছরে এই ইন্ডাস্ট্রি 234 কোটি ডলার, মানে 28,000 কোটি টাকা আয় করে। সো বুঝতেই পারছেন এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এবং একটা ইন্ডাস্ট্রি বন্ধ করা চারটেখানি কথা নয়। তার উপর এইগুলোর যে আইনের ব্যবস্থা, আইনের প্রয়োগ, সেগুলোও খুব দুর্বল হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে আসলে জনসচেতনতা না বাড়ালে, আমাদের নিজেরাই যদি ঠিক না হই, পাইরেসি আসলেই দমানো সম্ভব না। যেটা বললাম সেটাই, যে একটা খুবই মানে এটা একদমই কাম্য নয়। এবং হচ্ছে এখানে যেরকম আর কি পাইরেসি ইন্ডাস্ট্রির কথা বলা হলো, যেটা ভীষণ ভয়ানক একটা ব্যাপার। এবং মানে এত কোটি কোটি টাকা বা এত মানে শুধু বাংলাদেশ না, যে কোনো জায়গায় মানে যখন একটা বিগ বাজেটের মুভি আর কি রিলিজ করে এবং এত মানুষের পরিশ্রম থাকে, এবং সেখানে এইরকম পাইরেসির জন্য হচ্ছে পুরো জিনিসটা যতটা সুপার টুপার হিট হওয়ার কথা ছিল বা যতটা আর্নিং হওয়ার কথা ছিল, সেটা তার আগেই মুখ থুবড়ে পড়ে যায়। তো যেটা একদমই উচিত না। এবং এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে পুরো সেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে এবং নিজেদেরকে স্ট্রং করছে, এবং যাদের হুট করে মানে আইডেন্টিফাই করা বা যাদেরকে মানে আইনের আওতায় আনা মানে এটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এবং আমরাও হচ্ছে যখন কোনো কিছু ফ্রিতে দেখছি ফোনে, আমরাও মানে অত কিছু ভাবি না, চলো আমরাও দেখি, এই যে জিনিসগুলো আমরা করি। তো সেখানে হচ্ছে আমাদেরও কিন্তু ততোধিকই দোষ যতটা হচ্ছে যারা পাইরেসিতে ইনভলভ তাদের। তো সেক্ষেত্রে হচ্ছে মানে এখানে যেমন বললো যে জনসচেতনতা বাড়ানো যে সব থেকে মানে ইম্পর্টেন্ট একটা আর কি স্টেপ, এবং যেটা সত্যি তাই। মানুষ যতক্ষণ না সচেতন হচ্ছে ততক্ষণ কিন্তু এগুলো হবে না। এবং এই জিনিসগুলো যদি ডে বাই ডে বাড়তে থাকে, তাহলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি মানে এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কখনোই কিন্তু নিজেদেরকে স্ট্রংলি দাঁড় করাতে পারবে না। এবং এখানে দাঁড়িয়ে আর একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে মানে বর্তমানে মানে সিনেমার দুনিয়ায় এমনই অবস্থা, স্পেশালি বাংলা সিনেমায়, যে দর্শক তো মানে হলে টেনে আনা তো একটা মানে ভীষণই কষ্টসাধ্য ব্যাপার। এবং সেখানে কোথাও গিয়ে বলিউড বলুন বা আমাদের যে সাউথ ইন্ডাস্ট্রি বলুন বা এই সমস্ত ইন্ডাস্ট্রির সাথেও লড়াই করে তাদেরকে টিকে থাকতে হচ্ছে। এবং সেখানে যখন বাংলা সিনেমা অনুযায়ী যদি একটা বিগ বাজেটের মুভি যখন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানে এই ধরনের জিনিস তো একেবারেই কাম্য না। এবং শাকিব খান কোথাও গিয়ে নিজে একজন ইন্ডাস্ট্রি এবং নিজে কোথাও গিয়ে একটা ইন্ডাস্ট্রিকে বহন করে নিয়ে যাচ্ছে, এবং ইনভেস্টাররা তার মুখ চেয়ে কোথাও গিয়ে সেখানে ইনভেস্ট করছে। তো সেইগুলো যদি তারা যদি প্রফিট না করতে পারে, তাহলে তো পরবর্তীকালে এই ধরনের বড় বাজেটের সিনেমাও হবে না, মানুষ আরোই দেখবেন, এবং ইন্ডাস্ট্রিও কোথাও গিয়ে মুখ থুবড়ে পড়বে। এবং শাকিব খানেরও কেরিয়ারের জন্য কোথাও গিয়ে একটা মানে খারাপ দিক আসবে। এবং শাকিব খান যদি কোথাও গিয়ে এই মুভিগুলো হিট না করাতে পারে, তাহলে পরবর্তীকালের আপকামিং জেনারেশন বা আরো যে সমস্ত কলাকুশলী রয়েছে তারাও কাজ পাবেন না, বা টেকনিশিয়ান যারা রয়েছে তারাও কাজ পাবেন না। তো মানে একটার সাথে আর একটা ইন্টারলিঙ্ক কোথাও গিয়ে রয়েছে। তো সেই মানে একটা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে ধ্বংস হয়ে যাবে, এবং মানে অনেক মানুষ হচ্ছে জবলেস হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা শুধুমাত্র দেশের মধ্যে হলে তবু একটা ধরার বা গ্রেপ্তার করার একটা ব্যাপার থাকে, উপযুক্ত শাস্তি যদি তাকে দেওয়া যায়, তাহলে একটা এক্সাম্পল সেট হয়ে থাকে কোথাও গিয়ে। বাট এটা যদি এরকম বাইরের দেশ থেকে পাইরেসি হয় বা বাইরের দেশ থেকে কোনো ওয়েবসাইটে আপলোড হয়ে যায়, তাহলে তো সেখানে মানে ওই মানে সম্ভাবনাও থাকে না। এবং কোথাও গিয়ে একটা সিনেমার ক্রেজ কতদিন থাকবে, 1 মাস 6 মাস, বাট তারপরে তো কোথাও গিয়ে থিতিয়ে যায় ব্যাপারগুলো, তখন অন্য সিনেমা চলে আসবে বা অন্য কিছু হবে, মানুষের মধ্যে থেকে সেই ক্রেজটাও চলে যাবে। তো এটাকে ড্র্যাগ করে নিয়ে যাওয়াটাও বা এই কেসগুলো লড়াও খুব আর কি ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। তো সেটাও একটা ব্যাপার। তো বাট এইটা কখনোই উচিত না। এটা মানে সুদীপ্তা যেটা বলছিল, ভিডিওতেও যেটা বলছিল, যে সচেতনতায় আর কি মেন হওয়া উচিত। বা এগুলো আপনারা যারা ডাউনলোড করছেন তারা অবশ্যই ডাউনলোড না করার চেষ্টা করবেন, তাহলে হয়তো এই ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকবে কোথাও গিয়ে। বা আপনাদের যে স্বপ্নের হিরো বা আপনাদের যে প্রিয় তারকা মেগাস্টার শাকিব খান, সেও আগামী দিনে অন্যান্য সিনেমা উপহার দিতে পারবে। একদমই তাই। এবং এই সিনেমাতে যদি আমরা দেখি, সাবিলা নূর সে একদম ছোট পর্দা থেকে প্রথম কাজ করছে, এবং তার একটা মানে ক্যারিয়ারে একটা বিগ ব্রেক, যে সে শাকিব খানের সাথে তার প্রথম মুভি করছে, এবং তার চোখেও কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা সবকিছু ছিল। এবং কোথাও গিয়ে এই জিনিসগুলো কিন্তু তার উপরও এফেক্ট ফেলছে। এবং এরকম শুধু মানে সাবিলা নূর, আমরা একটা ব্যাপার রয়েছে রাইহান রাফি, যেমন এটা আপনারা বলছিলেন যে একটা ইউনিভার্স সৃষ্টি করতে যাচ্ছে, যে একটার সাথে আরেকটা ছবি ইন্টারকানেক্টেড করে, এটা কিন্তু বাংলা সিনেমায় নেই সেভাবে, বা হলেও একদম প্রথম ভাবে হচ্ছে। তো সেই জিনিসটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে। একদমই তাই। তো যাই হোক, মানে কি বলবো, মানে দোষীরা শাস্তি পাবে কিনা জানি না, বাট এই জিনিসগুলো যেন আর না হয়, যতটা পারা যায় থামানো উচিত। বা মানুষও হচ্ছে সচেতনতা, মানে মানুষও সচেতন হোক, এটাই হচ্ছে কাজ। এবং যাদের কাছে আছে তারা আর কেউ ছড়াবেন না, এইটুকু আপনাদেরকে প্রমিস করতে হবে কোথাও গিয়ে। একদম। তো
তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, বা আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন, বা আপনারা এখনো হলমুখী হচ্ছেন কিনা, আর হচ্ছে বা বাংলাদেশে সবাই এখনো কি হলে দেখতে যাচ্ছে কিনা তাণ্ডব মুভিটা, এটা অবশ্যই আমাদের জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।